হযরত হাজিরিনে কেরাম, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বয়ান পেশ করবে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর ফেনী থেকে আগত সুন্নিয়তের স্বতন্ত্র প্রহরী মুনাজিরে আজম মুফতি নেসারউদ্দিন হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। মুহতারাম প্রধান অতিথির বয়ানের পর আমাদের মাহফিলে বয়ান করবেন সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লামা মুফতি উসমান গনি সালেহী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ورسولنا وسيلتنا وملجانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলে মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
लगता क्यों जारे जारे रोता क्यों गाहे बेकरार होता अल्लाहुम्मा وعلى آل سيدنا नसीम जानबे बतहा बुजर कौन जाहो अलम मोहम्मद खबर कौन बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকে মিঠাপুকুর মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইয়ারাও হোসেন সাহেব, খতিব মিঠাপুকুর জামা মসজিদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, মুরব্বিয়ানে আজম, সমবয়সী আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যিনি দয়া করে আমাদেরকে পেতনা এবং ফাসাদের যমুনার ভিতরে দুর্যোগ মুহূর্তে একটি নূরের প্যান্ডেলের ভিতরে ঢুকার জন্য সুযোগ করে দিয়েছেন। এই নূরের প্যান্ডেলটার কথা ১৫০০ বছর আগে বিশ্বের তামাম আলমের রহমতের নবী নূর মুজাসসাম নূরুন আলা নূর, যার জবান শরীফে ফরমায়ে গেছেন ফিল ইজলিসি তালিমিহি কুরআন ওয়া সুন্নাহ ফিল মাকানিল আরদি ইদা উতুল জান্নাহ। রাসূল বলেছেন যেখানে কোরআন আর হাদিসের তাফসীর তালিম হবে সেই জমিনটুকু তোমরা সাধারণ জমি মনে করো না, যতক্ষণ চলবে অতক্ষণ ওই জায়গাটুকু আল্লাহর কাছে জান্নাতের বাগান। যতগুলো মানুষ এটার ভিতরে ডুববে তারা জান্নাতের মেহমান হয়ে ডুববে, আর এখান থেকে যারা বেরিয়ে যাবে আখেরে মোনাজাত করে আল্লাহ তাদের গুনাহ মাসুম করে বের করে দেবেন। এটা আমাদের কথা নয়, এটা বিশ্বনবী রহমতে আলম, তামাম বিশ্ব জগৎ নয়, তামাম আলমের রাসূল, তামাম আলম আল্লাহ যত সৃষ্টি করেছেন আলম, প্রত্যেকটা আলমের রাসূল যিনি, তিনি আমাদের রাসূল। সে মহান শুকরিয়া তার একবার আমরা শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا وذكرا والشكرا وجلالك وسلطان عظيم। প্রশংসা আমরা করেছি কার? জোরে বলেন সকলে আল্লাহ। আল্লাহ শব্দটা 4টা হরফে, আমার রাসূলের নামটাও 4টা হরফে। আল্লাহ আলিফ লাম লাম হা, আল্লাহ 4টা হরফ। আর নবীজির নাম মুবারক মিম হা মিম দাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা হরফ। আল্লাহ নামটা যতবারই আপনি উচ্চারণ করবেন 40টা করে নেকি আল্লাহ আপনাকে দান করবেন, 40টা করে গুনাহ মাইনাস করবেন, 40টা করে নিয়ামত জান্নাতে বুলন্দ করবেন। বারবার যদি মহব্বতে আল্লাহ ডাকতে শুরু করে দেন, আল্লাহ পাক আপনার খালি মুখটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ তারিফ পরে এই পৃথিবীতে তারিফের একচ্ছত্র মালিক, যিনি হায়াতুন নবী রওজায়ে পাকে জিন্দা। এই আকীদাটুকু মুসলমানের থাকার একান্ত কর্তব্য। নবীজি হায়াতুন নবী রওজায়ে পাকে জিন্দা আছেন,
উম্মতের দুরুদ আর সালাম শুনেন, জবাব দেন। কাছে গিয়ে দেন, নবীকে আমি ওদেরকে চিনি, ওদের বাপটাকেও চিনি, ওদের দুরুদ গুলো স্বয়ং নিজ কানে শুনি পেলি, সাথে সাথে জবাবটা দিয়ে দিই। এটা হলো এক হাদিসের রওয়ায়াত। উজুরুহু মা হাজারান নবুওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান, নবীজি বলেছেন যারা হাজিরা দিয়ে আমাকে সালাম দেয়, ওরা যেন আমার জীবন দশায় আমার সামনে আসিয়া আমাকে দেখে দেখে সালাম দিতেছে। ফিন নজরি উজুহুরুল মাতহারান নবুওয়া, আল্লাহ রাসূলের রওজা চোখ দিয়ে দেখা আর স্বয়ং রাসূলুল্লাহকে দেখা সমান হয়ে যায়। নবী যে মাটি, এটা আমি তাম বিশ্ব জগতে আল্লাহর যত রহমতের ভান্ডার রয়েছে, সব রহমত ভান্ডার উৎপন্ন হয় মদিনা আল মুনাওয়ারা থেকে। বাংলা জমিন না, পৃথিবীর কোন প্রান্তে একটা ফুলের কলিতে কলি ফুটবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ মদিনার রহমতের বাতাসটা গায়ে না লাগবে। পৃথিবীর কোন গাছ একটা ফল দিতে পারবে না, ফলে মিষ্টি আসতে পারবে না, ফল বড় হতে পারবে না, গাছ বড় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রওজায়ে পাক থেকে রহমতের বাতাসটা গায়ে না লাগবে। এইগুলো মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এখন আমাদের ভিতরে শুরু হয়েছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। এখন তো ওয়াজ নাই, এখন শুধু গাটাগাটি, একে অপরকে গালাগালি। হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ নাই। যাদেরকে দাওয়াত দিই আমরা, যারা আসেছি, আমাদেরও হেদায়েতের উদ্দেশ্য নাই। যারা দিচ্ছেন তাদেরও হেদায়েতের উদ্দেশ্য নাই। যারা আসতেছেন বুঝি কণ্ঠ ভালো হয় শুনলাম, না হলে বাড়ির গেলাম, ঠিক এমনি বলেন। কিন্তু কণ্ঠের ব্যাপারে কোরআনের তাফসীর আগে নিজে বুঝতে হবে, এরপরে অন্যকে হেদায়েতের জন্য কোরআনের মর্ম অর্থগুলো বুঝাইতে হবে। যেখানে বুঝে নেই ব্যবস্থা আছে, বুঝাই দেওয়ার ব্যবস্থা হয়, বুঝার জন্য আসে, বুঝাবার জন্য আসে, বুঝতে আসে। আর যারা এজমেন্টটা করে যদি ইখলাসের জন্য হয়ে যায়, এখানে একজন লোকের মাধ্যম দিয়ে গোটা সকলের গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের ইখলাসের অভাব, আমাদের নিয়তের অভাব, ঠিক তেমনি বলেন নিয়ত আমাদের সহি নাই, নিয়ত আমাদের ভিতরে গন্ডগোল রয়েছে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আগে তুমি নেক কাম করার আগে নিয়ত করে নাও, নেক কামটা কিসের জন্য করবে। নামাজ পড়ে মানুষ বেহেশতের জন্য, বেহেশতের জন্য নামাজ পড়া জায়েজ নাই। নামাজ হলো কার? সকলে জবান খুলে বলুন। আমি আগেও ওয়াজ করছি, আল্লাহ যতবার বলবেন লাভ আপনার, বক্তা কোনো লাভ নাই, লাভ কার? যে আল্লাহ বলবে তারই লাভ। সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কাছে একটা দিনই দিয়েছেন, যার নাম হলো কোরআন। কি নাম? যদি বলেন কি নাম? কোরআন। সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা? আর নবীজি 12.5 লক্ষ হাদিস উনি জমিনে নিজ জবান শরীফে বয়ান করে গেছেন। 12.5 লক্ষ, মতান্তরে বেশি। 12.5 লক্ষ হাদিস যার পেটে মুখস্থ ছিলেন। ইনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইরশাদ করেন, হাদিস থেকে আলোচনা, কোরআন থেকে আলোচনা শুনিয়া যে মানুষটার জীবন যাপন আর ওই লোকটা যদি কোরআন আর হাদিস মুআফিকে হয়ে যায়, সেই রাসূলের জন্য কান্দা লাগবে না, রাসূল আসেন দেখা করেন বলা লাগবে না, ফরিয়াদ করা লাগবে না। মওতের বিছানায় শুয়ে গেলে আর ঈমান নেওয়ার জন্য যখন বেঈমান শয়তান চলে আসবে, তখন রাসূলের পাক্কা উম্মতটার জন্য আল্লাহ রাসূলুল্লাহর রওজার পর্দা সরাই দেন। রাসূল সেখান থেকে নজর করে উম্মত মৃত্যুর শেষ প্রান্তে রাসূলকে দেখে দেখে কালিমা পড়তে পড়তে কবরে চলে যায়। এমন একজন দামি নবী,
এখন বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে আল্লাহকে নিয়ে বিতর্কিত নাই, শুধু রাসূলকে নিয়ে বিতর্ক হচ্ছে, খাটো করা হচ্ছে। রাসূল জানে না, রাসূল কিছু বুঝে না, কিয়ামতে রাসূলের কোনো স্থান নাই, ইত্যাদিময় বলে বলে ইহুদি দালালেরা রাসূল প্রেমের বাগানগুলোর ভিতরে ইন্দুর ঢুকাইতেছেন। ঠিক এমনি বলো না, বাংলাদেশে সেই ইন্দুরের স্থান বেশি দিন টিকে না, কারণ বাংলাদেশ ওলি আল্লাহ চাষাবাদের বাংলাদেশ, বাংলাদেশ নবী প্রেমের বাংলাদেশ, বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ রাসূলের নামে চুমা খাওয়ার বাংলাদেশ। বাংলাদেশে ইহুদি খ্রিস্টান নাসারা দালালি বেশি দিন থাকবে এটা টিকবে না। টাকা নিয়ে আসছেন, ওই দেশে গিয়ে পালাইতে হবে। বেশ কিছু কিছু বক্তাও এই দেশে আসছিলেন, যারা বলছিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আজকে আমি দুপুরটা কিতাব পড়ছি, কিতাবের ভিতরে পাইলাম রাসূলুল্লাহর বিশাল এক মুজিজা অধ্যায়ন। আল্লাহ রাসূল তামাম আলমের জন্য রহমত, আর আরশ আযীম গিয়ে আরশ আযীমকে আল্লাহ রাসূল জিগায়, আমি তো রহমত, ঠিক আছে, আমার থেকে কি রহমত? আর জবাব দেন সুবহানাল্লাহ। আরো সে কয় ইয়া রাসূলুল্লাহি, যখন আল্লাহর নামটা খোদাই করে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার ভিতরে এটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আমি কম্পন দিয়ে উঠলাম, আমার কম্পনে গোটা পৃথিবী কাঁপন্ত হয়ে গেল। যখনই আপনার নাম মোবারকটা আল্লাহর সাথে লাগাই দিলেন, আমি আরশ তখন থেকে ঠান্ডা হয়ে গেলাম। আপনি রহমতে আলম, সব কিছুর জন্য আপনি রহমত। এর চেয়ে বড় রহমত আর কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে সব মানুষগুলোকে বিচার করে, রাসূলকে সন্তুষ্ট করে আল্লাহ বিচারের কাজ সমাপ্তি করে দিবেন। জান্নাতি জান্নাতে, দুজকি দুজকে। এরপর আল্লাহ একটা বাক্য জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহকে, ওগো আমার দোস্ত হাবিব, আপনার কি মনে তৃপ্তি মিঠে নাই? নবীজি কো না। কেন? দুজকের ভিতরে আমার কিছু উম্মত অল্প কিছু গুনার জন্য সাজা ভুগতেছে, ওদেরকে বের করে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা না, ততক্ষণ আমি রাসূল এই জান্নাত চাই না। যে নবীটা উম্মতের জন্য এত পাগল, আর সে উম্মত রাসূলকে গলা শুনে দিতেছে। 63 বছর রাসূল উম্মতের জন্য কাঁদতেন, রওজায়ে পাকে তাই দোয়া চলছে, আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, तमाम বিশ্বজাহানের উম্মতের গুনাহগুলো মাফ চাইতেন। আর দোয়া বলে হুলুলিল বারাকাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের কর্মে আল্লাহ বরকত দেওয়ার জন্য দোয়া করতেছেন। সেই রাসূলকে চিনে না, জানে না, কেউ কয় ভাই, কেউ কয় আমাদের মতো, কেউ কয় অমুকের মতো, কেউ কয় তমুকের মতো। ঠিক নেই বলেন না? আমার রাসূল অমুক তমুকের নয়, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে রাসূলুল্লাহ সমকক্ষ কেউ হইতে পারে না। এই আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। আসে সাল্লাম ওনার নাম মুবারকটা আল্লাহর নামের সঙ্গে সেখানে খোদাই করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম লিখলে ৮৬,০০০ বছর আরশটা কম্পমান আল্লাহ রাসূলের নাম মুবারক দিয়ে দিলেন, আরশ ঠান্ডা হয়ে গেল। এখন কাঁপনা কেন? এখন তো রহমতের গোটা জাহানটা আমার ভিতরে চলে এসেছে। সেই নবীকে কবর মোবারকে যে যান না কেন, যার কবর যেখানে হোক না কেন, ৩ নম্বর সওয়ালটা রাসূলকে প্রদর্শন করে দেখানো হবে।
রাসূলুল্লাহকে হাজির করে দেখানো হবে, তখন আপনি যদি কোন এটা রাসূল নয়, এটা আমাদের মতো মানুষ। কবরের শেষ ঠিকানা মুসলমানের যে কবরটা, এটাও রাসূলুল্লাহর নাম মোবারক সেখানে নিতে হয়। দুনিয়ার তো শেষ ঠিকানা কবরস্থান, সেখানেও নবীজির নাম নিতে হয়। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নাম ছাড়া কোনো মাইয়িতের কবরে দাফন করা হয় না। ওখানেও রাসূল। প্রশ্নের জবাবে 3 নম্বরে রাসূল, ঠিক এবারে বলেন, কিয়ামতের ময়দানে শাফাআতে আউয়াল, নবী প্রথম সুপারিশ করবেন আল্লাহর দরবারে। নবী ওখানেও রাসূল। শাফাআত করবেন, কাউসার পান করাবেন, সেখানেও তিনি রাসূল। আর আল্লাহ বান্দারা বলতেছে, রাসূলুল্লাহ কোন জায়গায় তো স্থান নাই, কিয়ামতে কোন নবীর স্থান থাকবে না। নবী আমাদেরকে বাঁচাবেন কোত্থেকে? আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দালাল, নজদিক দালাল, এরা ওয়াহাবি খারেজি উনটারি, যারা রাসূল হক মানে না। তখন তুমি সেখানে দেখবে আল্লাহর ডান পাশে একটি চেয়ার আসছে, সেই চেয়ারটা গোটা নূর, নূরের চেয়ারটা আল্লাহ রাসূলকে আল্লাহ ওই দিন দান করিবেন। কোন নবীকে আল্লাহ চেয়ার কুরসি দিবেন না, ছোট দিবেন, খত দিবেন। এক একটা নবী নূরের মিম্বারে দাঁড়াবে, আর আল্লাহর ডান পাশে একটি চেয়ার দিবেন, সেটার নাম মাকামে মাহমুদ। কোরআন শরীফ আল্লাহ ১৩,০০০ বছর আগে রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাকামটা কিয়ামতের ময়দানে হবে আমার ডান পাশে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর কুরসিটাকে নিয়ে আসবেন ৭০,০০০ ফেরেশতা, নূর হয়ে যাবে তামাম হাসরের ময়দানটা। সূর্য বেল হয়ে যাবে, চন্দ্র বেল হয়ে যাবে, নক্ষত্রটি বেল হয়ে যাবে, যত আলো সব বেল হয়ে যাবে। রাসূলুল্লাহর নূরের চেহারাটাই বসাবে। আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। সেই সূরা বনী ইসরাঈলের আয়াতটাকে ফেলে দাও। যারা বলে রাসূলুল্লাহ কোন স্থান নাই, তাহলে কোরআন শরীফে একটা আয়াত ছুঁড়ে ফেলে দাও। দেখি তোমার আব্বার কত শক্তি রয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, আর আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আপনাকে রাসূল না আসে না, আমি আল্লাহই বলবো আপনাকে রাসূল। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া তাসদীকান নাবিয়্যা, ইন্নামা ঈমানুহু তাসদীকান নাবিয়্যা বিমা জাআ বিহি আল্লাহ। এখানে জাআ বিহি তাফসীর করতে পারে না। তাফসীর করলে, যে তাফসীর করতে ধারাবাহিক করলে 6 দিন 7 দিনের প্রয়োজন। এখন তো তাফসীর আমরা বুঝি না, তাফসীর মাহফিল করি, তাফসীর কাকে বলে আমরা বুঝি না। তাফসীর আমাদেরকে বুঝাই দেওয়া হয় না, আমাদেরকে বোঝানো হয় আবুল তাবুল কথা। যা আ, জিমের সাথে আলিফ, উপরে মুত্তাসিল, পাশ দিয়ে একটা হামজা ছোট্ট, যা আ। এই যা আ কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এটাও কোরআন শরীফে আছে। উকা ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুমুর রাসূল। তাফসীর বাদ দেওয়ার সুযোগ নাই। যা, 3 জায়গায় কোরআন শরীফে যা। রাসূল যারা নিজের উপরে জুলুম করবে, অন্যায় বিচার করবে, আর আপনার দরবার যা উকা আপনার কাছে আসবে।
আপনার দরবারে আসবে, আপনাকে সাক্ষী রেখে আমার দরবারে তওবা করবে। আর আপনি যদি সেই তওবার জন্য সুপারিশ করেন, অবশ্যই আমি তার গুনাহ মাফ করে দেব। জাউকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহকে আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে একসাথ করলেন, যাকে মেসাকুন নবী, শপথনামা অনুষ্ঠান বলা হয়। সব নবীদের আত্মাগুলোকে আল্লাহ এক জায়গা করে কোন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمُ الرَّسُولُ। আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের আত্মা যদি ইলম চাও, হিকমত চাও, নবুয়ত চাও, দাওয়াত চাও, পয়গম্বরি চাও, ইলিশন চাও, স্টেশন চাও, সুম্মা জাআকুমুর রাসূল, এই নূরে মুজাসসাম এই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানো। প্রথম দাওয়াত তোমাদের ঈমানে এটাই। সুম্মা জাআকুমুর রাসূল, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন দামি নবী, যেটা হবে না, তাফসীর করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ শান যে কত বিশাল, কত ঊর্ধ্বে, হিসাব ছাড়া এটাকে টানিয়ে নিচে আনা যাবে না, বরং উপর দিকে যাইতেও সময় থাকবে না। এখন তো যা কিছু আছে এটাকে কমাবার চেষ্টার ভিতরে আমরা আছি। আল্লাহ বুঝে কোন মানুষটা কেমন হবে সেটা আল্লাহ ভালো করে বুঝেন। বন্ধুরা আমার, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, আমি যখন ভূমিষ্ঠ ওয়ালিদতু ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাকামি তাবাতাল বুয়ুত, আমি কাবার পাশে আমার বাপের ঘর আমেনার ঘরে আমি জন্ম নিয়েছি। হাত্তা ইয়ারা আহাদুম মিন সাওআতি, আমি জন্ম নেওয়ার সময় থেকে ইন্তেকাল মুবারক পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার সতর মুবারক দেখে নাই। আহাদুম মিন সাওআতি, আমার সতর মুবারক কেউ দেখেন নাই। এখন আমরা যারা মৌলবীরা ওয়াজ করি, 8 থেকে 9 বছর পর্যন্ত ল্যাংটাই ছিলাম। কথা বলেন, আপনি তো কি ল্যাংটা, এরপরে ডাক্তার বা উস্তাদ দিয়ে আইনা আমাদের হারাম জায়গা ফেলে দিয়েছে, আমাদেরকে বানাইছে মুসলমান। ঠিক না বেড়ে বলেন, নবী বলেন, মান আরাকানা হাদাল্লাহি শাইআন ইবাদাল্লাহ, আল্লাহ জাতের কসম, আমার খতনা অবস্থায় আমি জমিনে এসেছি। পৃথিবীতে কেউ আমাকে খতনা করাইতে হয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। খতনা করাইতে গেলে তো শতক দেখন লাগবেই। রাসূল আগেই বলেছেন, আমার শতক মুবারক পৃথিবীর কোন মানুষ দেখে না। এক কসম করলেন, দ্বিতীয় কসম কি বললেন? যে আল্লাহ মার গর্বের নাপাকগুলো নবী আর মার নুনের থেকে আমার নবীর সাথে ট্রান্সফার করে খাদ্য ট্রান্সফার করতেন। নবীজি এখানেও শপথ করেন, না আমি নাবি কাটা, নার কাটা, মায়ের নারের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। নার কাটা, পশমি জুব্বা, চোখ মুবারকে সুরমা, মাথা মুন্ডানো, স্বতন ভাবে গ্রান আর গ্রান, আলো আর আলো নিয়ে আমি ভূমিষ্ঠ হয়েছি জমিনে সিজদা অবস্থায়। এমন একটা মানুষ মৌলবী পৃথিবীতে দেখাতে পারবেন যে মৌলবী সফর পৃথিবীতে কেউ দেখেন নাই। মায়ের নারীর সঙ্গে কোন মৌলবী মিল ছিল না। মা সন্তান প্রসব করার পরে 40 দিন নেপাস থাকতেন, নাপাক থাকতেন, রক্তে গড়াগড়ি করতেন। মা রক্তের ভিতরে শহীদের মতো গড়াইতেন।
আর হযরত আমিনা বলেন মা নুকুন হালিহি জাহারাবাহা, আমার সন্তান কেমন করে ভবিষ্যৎ হয়তো পাই নাই। না আমার প্রসব বেদনা ছিল, না আমার রক্ত ছিল, না আমার কোনো জায়গায় অনুভব ছিল, শুধু অনুভব একটাই দেখলাম, আমি যখন আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা অবস্থা দেখেছি, আমার ওয়াহিদান রাআইতিহি, আমি যখন তাকাইয়া দেখলাম তার পিঠ মুবারক থেকে যে নূরটা ঘরের ভিতরে প্রকাশ করেছে, সেখান থেকে আমি সিরিয়ার জমিন পর্যন্ত আলো হয়ে দেখেছি। وانا رؤيا امي التي رايته ان خرج نورا من بطنه وضاعت لها قصور الشام। মৌলবী কিতাব পড়ো, কিতাব বুঝো, কিতাব না পড়ে বক্তৃতা করিও না। তোমার বক্তৃতা যদি কেউ গোমরাই হয় তুমি যাবে জাহান্নামে প্রথম। আমরা রাসূলকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে নেই না, আমরা সাহাবায়ে কেরামকে বাড়াইয়া রাসূলের উপরে নেই না, ওলি আল্লাহকে বাড়াইয়া সাহাবার উপরে নেই না। যার যার সেন্টেন্স যেখানে আমরা সেখানে রেখে ওয়াজ করি, ঠিক আপনি বলেন না? আমার রাসূলকে হুইস্টা মুহাম্মদ, দিস ইজ ফর দা ইউ এন্ড লাইফ ইউ ক্যান ডাস। নবীকে আগে বুঝতে হবে। নবী মানুষ কি, কোন মানুষ, কেমন মানুষ, কেমন ছিলেন, এটা আমাদেরকে আকীদা আনতে হবে আগে। তারপরে কবরে 3 নম্বরের সওয়াল আপনি দেওয়া লাগবে না। যদি রসুলের মতে মত হন, রসুলের আকীদায় আকীদাবান হন, 3 নম্বরের প্রশ্নের জবাব রসুল দিবে। খবরদার ফেরেশতা, ডোন্ট ডিস্টার্ব করিও না, আমি সাক্ষী দিলাম এটা আমার উম্মত। এই কথার পরেই আপনার কবর হয়ে যাবে রিয়াজুল জান্নাহ, আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা। ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের ভিতরে ফরমান বাবুল মাইয়াতিল অধ্যায়, তিনি বলেন মিল ঈমান আল মুমিনি বাইনাকুম রাবাতাল কবর শরীফা। কোন কবরে শুয়ে যায়, রাসূলুল্লাহ যদি ওই উম্মতটার সামনে সাক্ষী দিয়ে দেয়, তখন তাকে ইসনাইনি সামানাতা রবা, তাকে দুটা জিনিস দান করা হয়। একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মার্কা একটা বিছনা চাদর, আর রাসূলুল্লাহর চিল নামের চিলটা বালুস। দুটা জিনিস দিবেন আর আল্লাহ বলবেন ঘুমাও। ওই ইমানদার ঘুমায়া কোটি 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 বিলিয়ন কোটি বছর ইসরাফিল ছিন্না দেওয়ার পরে মুমিনটা উনি বলবে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, আলেম ওলামার কথা মিথ্যা। আল্লাহ কেন কেন কি হয়েছে? আলেমেরা খুশি কোটি কোটি বছর থাকতে হবে কবরে, বললাম যে সকালে তুল্য যে বিকালে, মারা গেলাম সকালে তুল্য বিকালে। আলেম মিথ্যা। আল্লাহ ডাক দিয়ে বলবেন না, আলেম সত্য, কোরআন সত্য, নবী সত্য। তো তোমার কেন আল্লাহ তোমাকে যে বালুসটা দিয়েছি, এটা এই বালুসটার উপরে চিল দেওয়া আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বিষ্ণু মুবারক তুমি শুয়েছ, এটা চারকোনা 4টি নামে চিল করা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিছানা পিঠ লাগলে আর বালুসটার উপরে মাথা লাগলে কোটি কোটি বিলিয়ন কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও নতুন করে নুফখা ফিস সূর যখনই চিঙ্গা ফুটকার মারবে, তার কাছে মনে হবে মাত্র একদিন কবরে ছিলাম, মাত্র একদিন কবরে ছিলাম। এটা হলো মুমিনের কোয়ালিটি। আলেম হবে তা সত্য নয়, মুমিন একজন হাফেজ হবে সত্য নয়, মুমিন একজন চৌধুরী হবে সত্য নয়, ডাক্তার হবে, ইউনিভার্সিটি লেকচারার হবে, এনটিআই হবে, তাম বিশ্বজগতের বড় জ্ঞানী হবে তা নয়, একজন রিকশাওয়ালাও হতে পারে। ঠিক আছে বলেন না? আকীদাকে মানিয়া আমল করলেই আল্লাহ কয় তোমার নাম মুসলমান থেকে হয়ে যাবে মুমিন। আর মুমিনের জন্য লা তাখাফ ওয়ালা তাহজান ফিল কবরে, কোন ভয় কোন চিন্তা কবরে তোমার জন্য থাকবে
না। আল্লাহর নবী যখনই আপনার পক্ষে সাক্ষী দিবেন, শেষ প্রশ্নের জবাব যখনই আল্লাহ রাসূল বলবেন না ফেরেশতা জিগাইও না, আমি বলতেছি, ফেরেশতারা জবাব করবেন ইয়া রাসূলুল্লাহ কি কানা ইলমে ফিকহি বাইনাকুম, কি করিয়া আপনি বুঝলেন যে আপনার উম্মত? নবীজির বাম হাত মোবারকটা উপরের দিকে তুলে বলবেন দেখো তার জীবনের দুরূদ। আমার রাসূলুল্লাহর হাত মোবারকের দুরূদ কোথায় বসে, কোন জায়গা বসে, সাগরে, নগরে, প্লেনে, উপরে, নিচে, পাহাড়ে, গড়ে, অন্ধকারে, যেখানে মহাব্বতের দুরূদটা পড়ছেন জিলাপির জন্য নয়, সিন্নির জন্য নয়, রসুলের প্রেম বাড়াবার জন্য, রসুলের প্রেমটা উদ্ধার করার জন্য, রসুল খাওয়ার জন্য গেল, সেই দুরূদ রসুল দেখাবেন আর বলবেন এই রসুল, আমি রসুল সাক্ষী দিলাম দুরূদ আমার, উম্মত আমার। এটা ভুল বাক্য, ভুল। বাংলাদেশের যেটা করা হয় না ইবাদত, নবীদের জিকির, নবীদের স্মরণে ইবাদত, আল্লাহর ওলিদের আলোচনা করলে গুনাহের কাফারা। ওলির মতো ওলি হতে হবে, ভণ্ড ওলি নয়, মহিলা মার্কা ওলি নয়, মহিলার সঙ্গে ডাইরেক্ট পর্দা ছাড়া চলাফেরা, সেই ওলি নয়, শয়তান। ফরজ, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ঠিক না বলে? ঠিক প্রত্যেকটা জিনিসের টাইম আছে, পর্দার কোনো টাইম টেবিল নাই, অনেস্টা টাইম। প্রত্যেকটা সময়ের জন্য পরপুরুষ থেকে পরনারী হেফাজত করতে হবে, ইজ্জত চোখ। ঠিক না বলেন? কিন্তু এই ধরনের ওলিদের নিয়ে বাংলাদেশে পাশাপাশি চলতেছে। কোন কোন দরবারে কিছু কিছু মহিলা মার্কা ওলিও আছে, এটার নাম হলো ফিরাম্মা। ফিরাম্মা, ফিরাম্মার লোকে ফিরাম্মা চেয়ারে বসা, আর যত মুরিদ ভক্তরা আছে আম্মার পাউটি বাড়ি থেকে শুরু করে শরীর টিপানি দোয়ার জন্য। আম্মার কাছে লাগে আরাম, আম্মার কাছে লাগে আরাম যতক্ষণ পর্যন্ত এই আম্মার এই যে ছুটগুলি তুমি দেখলা, অতক্ষণ প্রতি সেকেন্ডে তোমার আমল নামায় জেনা লাগা হয়ে গেছে। জেনা জেনা। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এখন থেকে 850 বছর আগে, 700 বছর আগে এদেশে যারা ইসলাম দিয়েছেন তারা এই তরিকা ইসলাম দেন নাই। তারা ইসলাম দিয়েছেন দুইটা তরিকায়, শরীয়ত আর তরিকত। প্রথম শরীয়ত, কোরআন মানলেন, তারপরে তারা মারফতে নূর দিয়া চক্ষু জ্বালাই দিলেন। ঠিক আছে বলেন না? ইমাম আহমদ রিবাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন খাঁটি মুমিন বান্দা কোন জায়গার ভিতরে যদি যায় নামাজ পড়ে, বিছায়া 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, কোন খাঁটি মুমিন বান্দা যদি কোন জমিনের উপরে কোন জায়গায় নামাজের মুসল্লাতে বিছায়া 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, যেই জায়গায়, সেই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গা থেকে যে কোনো একটি আল্লাহর বিধানের নূর সেখানে তৈরি হয়ে যাবে। মুমিন বান্দাদের কদমের ক্ষমতা কত বেশি, কত পাওয়ারফুল আমরা জানি না, আমরা বুঝি না। আমরা মুরিদ হই, নামাজ পড়ি না, আমরা মুরিদ হই, দাঁড়ি কাড়ি। আর কিছু বাংলাদেশে পীর আছে একদম ক্রিম শেড, সেও মুজাদ্দিদে জামান কুতুবুল আলম, তাকে বলা হয় পীর বাবাজি। নাই মুসলমানের কোন সুরত। এই লোকটা যদি সিলেটের কোন অঞ্চলে অজাগা, অচেনা অজাগা মারা যায়, তাকে মুসলমান বলে চিহ্নিত করা কোনো ডিজিট না থাকে, শরীয়ত তাকে বলা হয়েছে তার কাপড় খুলিয়া লজ্জাস্থান দেখো, খতনা করানো আছে কিনা, খতনা করানো থাকলে এর নাম হবে মুসলমান। আর মুসলমানের
সুরত দেখার পরে অটোমেটিক মানুষ বুঝে যাবে ইনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে, ইনি আল্লাহর ওলি। সাগরের উপর দিয়ে একজন মানুষ হাঁটিয়া যায়, হাঁটিয়া আসে। সাগরের উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটিয়া যায়, হাঁটিয়া আসে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই লোকটা সবসময় পানির উপর দিয়ে হাঁটিয়া যায়, হাঁটিয়া আসে। উনি একদিন সামনে গিয়ে বললেন, দাঁড়ান হুজুর, আপনি যে এই নদীটা পার হন হাঁটিয়া হাঁটিয়া, এটি কি কোনো দোয়া পড়েন নাকি? দোয়া তো আমি জানি না, সাগর না জমিন এটা আমার দেখার বিষয় নয়, আমার বিষয় হলো গন্তব্যস্থানে চলে যাওয়া। আমি গন্তব্যস্থানে পৌঁছার জন্য আসি, যখন পাওয়াটা দিই আর এই পানি হয়ে যায় জমিন। আর জমিনটা লম্বা হয়ে হয় না, জমিনটা হয় সংকোচ, ছোট। আমি স্প্রিন্টের ভিতরে পার হয়ে চলে আসি। সুবহানাল্লাহ। রোমানিয়া থেকে 700 আলেম বাচ্চা হারুন রশিদ দরবারে এসেছেন মুসলমানের লোকে বাহাস করবে, মুসলমানের সঙ্গে বাহাস করবে একটা শব্দে। কোনটা? তোমাদের রসুল বড় না আমাদের ধর্ম বড়? এটা নিয়ে বাচ্চা হারুন রশিদ চাইলেন যে 700 আলেমের লোকে বাহাস করতে হলে শক্ত আলেম ছাড়া সম্ভবপর নয়। তৎকালীন আমলের ইসলাম দৃষ্টিতে মাযহাবের 4 জন ইমামের একজন ছিলেন, তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈকে তিনি হুকুম দিয়ে জানালেন, আপনি একটু আসুন, এখানে ফতোয়া হবে, মাসলা হবে, বাহাস হবে। রোমান থেকে 700 আলেম এসেছে, ওদের লোকে গাঁটি গুটিতে অনেক কিতাব নিয়ে আসছে। ইমাম শাফিঈ কয়, ঠিক আছে আমি আসতেছি, তবে স্টেজ এমন জায়গা করবেন, আমি যেখানে বলবো সেখানে স্টেজ করতে হবে। কোন জায়গায়? তো সামনে, সামনে বিশাল স্টেজ করলেন, আর 700 আলেম কিতাবপত্র নিয়ে বসা। ইমাম শাফিঈ তশরিফ এনেছেন। ইমাম শাফিঈ স্টেজে না গিয়ে ডাঙ্গাল নদীর উপরে পাও রাখিয়ে হাঁটতে 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 নদীর মধ্যখানে গিয়ে নামাজের মুসল্লা বিছিয়েছেন। নবীজি নামাজের মুসল্লা বিছিয়ে কয়, আসুন, যারা বাহাস করতে রোমান থেকে এসেছেন, আমি যেভাবে এসেছি ঠিক এইভাবে আপনারা আসুন, বাহাস এখানে হবে। সম্ভব? কি বলেন ভাই, সম্ভব? আল্লাহু আকবার। রোমানিয়া আলেম, যার পরবর্তী নাম হলো নুরুল হুদা বাইনা, সুবহানাল্লাহ। তিনি বললেন, হে জগতের শ্রেষ্ঠ ইমাম শাফিঈ, বাহাস আর করব না, বাহাস বন্ধ। আমরা স্বীকার করলাম নবীর উম্মতের যদি এই হাল হয়, নবীর অবস্থা কত উঠে। তোমার এই কেরামত থেকে আমরা 750 মানুষ ইসলাম গ্রহণ করলাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এখান থেকে হাতটা বাড়ায় দিব, হাত সামনে যাবে, আর তোমরা সকলেই এ হাতে বয়াত গ্রহণ করবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার ইস্তেকামতে, আকীদায়, আমলে, নেকে, নূরে, তাজাল্লিতে, পাওয়ারে, কাশফিয়াতে, বেলাগতে, লাহামে, আসফিয়াতে, বুজুর্গিতে, মারকিয়াতে, মুসাল্লাতে, মুসাওয়িয়াতে আল্লাহর সঙ্গে এমন বিদার করে ফেলেছেন যে এই বান্দা যা কয় আল্লাহ তা দিতে বাধ্য হয়ে যায়। আমার নবীজির সামনে দুজন সাহাবী এসে কিতাবুল ঈমান বুখারী, সুবহানাল্লাহ। কিতাবুল ইলমে, কিতাবুল ইলমে, কিতাবুল ঈমান, দুই জায়গা দুটাই। কিতাবুল ইলম আবু দাউদ শরীফ, কিতাবুল ফিকহিল ঈমান ওয়াল বাইনাল ইলমে বুখারী, সুবহানাল্লাহ। সেখানে মুকদ্দার করে দুজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরাবা ইবনে মাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
দুজনের বাড়ি দুই পাহাড় দিয়ে 16 কিলোমিটার দূরে। আকাশ মদিনার মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ। নবীজি দুজনকে এশার নামাজের পরে বললেন, তোমরা দুইজন আমার সঙ্গে মুসাফা করে যাবে। কি করে যাবে? মুসাফা কি জিনিস? এক হাতে হাত মেলানো, ফ্রেন্ডশিপ। মুসাফা হবে দুই হাতে মিলিয়ে দোয়া করার নাম মুসাফা। এক মুসলমানকে প্রথম দিবেন সালাম, তারপরে হাত বাড়িয়ে মুসাফা করলে আল্লাহ পাক 70টা গুনাহ মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি যার হাতটা ধরে রাখবেন, যদি আপনি তার থেকে ভালো হন, আপনার থেকে ফায়েজ তার ভিতরে পৌঁছে যাবে। আপনি যদি খারাপ হন, ওই লোক যদি ভালো হয়, তার থেকে ফায়েজ পৌঁছে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, দুরুল মুখতার কিতাবের খণ্ডায় বাবুল মুজিজা অধ্যায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি কান্নামা রাসূলি। কেউ যদি হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি মুঠে হাতে মুসাফা করে, সেই জন্য আমি রাসূলের সঙ্গে মুসাফা করব। আমরা আলেমই চিনি না। আমরা আলেম চিনি কারে? যে চিল্লাইতে পারে, মাদ্রাসা পড়ায়, টাইটেল পাস করে, তাফসীর উপাধি নেয়, মুফতি উপাধি নেয়, মুহাদ্দিস উপাধি নেয়, আমরা তাদেরকে বলি আলেম। তাদের কি বলি? কথা বলেন সবাই। আলেম না, রাসূল বলেছেন যিনি ইলম অনুপাতে আমল করে সেই হবে আলেম। ইলম অনুপাতে যিনি আমল করে সে হবে আলেম। সে হবে আলেম। আলেম লিখতে আলেম, আইন লাম মিম, আলেম। আর এই শব্দটাকে আবার রিপারিং করে লিখতে আমল। ঠিক না বলি বলেন? তাহলে আলেম আর আমলের দুটোই সমন্বয় যিনি অধিকারী, তিনি হবেন জাহিরি আলেম, বাতিনি আলেম। আল্লাহ নবী বললেন, তোমরা দুইজন। সাহাবায়ে কেরাম ছিলেন 1700। মসজিদ নববীতে জামাতের লোক ছিলেন 1700। রাসূল দুজনের নাম উল্লেখ করেছেন, তোমরা দুইজন আমার সঙ্গে মুসাফা করে যাবে। দুইজন দেহ করে রাসূলুল্লাহ হাত মোবারকে হাত লাগিয়ে মুসাফা করেছেন। দুজনে মুসাফা করে মুখের উপরে এইভাবে মুছিয়ে দিয়েছেন। আমরা তো রাসূলকে জানি না, বুঝি না, বিদায় অবল সবল কিছু কথাবার্তা বলি, পিছন থেকে টাকা আসে এই জন্য, বাইর থেকে ডলার আসে এই জন্য। ঠিক না? না, আমরা ডলার মানি না, আমরা কিতাব মানি। নবীর জীবদ্দশার ভিতরে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত না কোনো স্ত্রী করে থু ফেলতে পারছে, না মসজিদে নববীতে, না যুদ্ধের ময়দানে, না রাস্তার পরে। আল্লাহ রাসূল সেফ মুবারক জমিনে পড়তে সাহাবায়ে কেরাম দেন নাই। কে কার আগে হুট বলেন তো রাসূলুল্লাহ সেফ মুবারক ধরবেন, পাগল হয়ে যেত। আর সাথে সাথে ভাবে তারা মালিশ করে মুখে, পিঠে, বুকে লাগিয়ে দিতেন। আল্লাহর নবী সেফ মুবারক, যে সেফ মুবারকে কাটা জিনিসটা অপারেশন হয়ে যায়। আল্লাহ নবী ওদেরকে বললেন, যাও, যে জায়গা থেকে তোমরা আমার হাত মুবারকটা ছুঁয়ে আবার তোমাদের গা শরীরে লাগাইছো, আমার নবীর হাত তোমাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। দুই সাহাবী মধ্যখান দিয়ে রওনা করলেন। হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে যে মুসাফা করেছেন সেই জন্য হাত থেকে 10টা বাতি আলো বের হওয়া শুরু করলেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীর হাত মুবারক ছুঁইলেন। সাহাবায়ে কেরামকে রাসূল বিদায় যেখানে দরকার বাতির সেখানে হাত থেকে বাতি বের হয়ে গেল।
ওদের ঘর পর্যন্ত দুকুলুল বায়ুতে সাহাবী ইসনাইনা রাকামা হাদা, দুজন সাহাবী দুই করে যাওয়ার পরে হাতের বাতি নিভিয়ে গেছে। ফরদ্দিন সাহাবায়ে কেরাম যুগের সামনে গেলেন, রাসূলুল্লাহর দরবারে এই কথা বলবেন, নবীজি তো জানেন। সুবহানাল্লাহ জোরে। আমার রাসূল কয়, তোমরা কেন আমার পাশে ঘুরতেছো? আমি জানি, আমি জানি। এখন তো একদল লোকে বলে রাসূল জানে না। একদল লোকে কি বলে? রাসূল জানে না, তোমার ব্যাপারে জানে না। তুমি যে বেলে ওই বেলে তোমার জানে না। ঠিক না বলে বলেন না? এখনো অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর মাকবুল এবং এখনো বান্দা জমিনে আছে যারা মুরাকাবার জন্য, মুশাহিদার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দুরূদের মুরাকাবা বসে যায়, আর রাসূলুল্লাহ রওজার পর্দা সরিয়ে দেওয়া হয়। উম্মত বাংলাদেশ থেকে, পৃথিবীর ওয়ার্ল্ড থেকে, যে কোনো কান্ট্রি থেকে আল্লাহ রাসূলকে দেখে দেখে দুরূদ শরীফ তেলাওয়াত করে। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এই আকীদার থেকে দূরে যাওয়া যাবে না। রাসূল একদম নিকটে, রাসূল একদম মুমিনের জান, মুমিনের কলব উপর রাসূলের স্থান। দুইজন সাহাবী রাসূলের সামনে ঘুরে, আর রাসূল বললেন, সাহাবীরে কিছু বলা লাগবে না, আনা আলাম, আমি জানি, আনা আলাম, আমি জানি, খাদিয়ারাহু, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলতেন না, আমি তো জানিও। তোমাদের যখন হাতটা বের করে মুসার পাখানগুলো বের হতো আলো, কিন্তু সত্য একটা ছিল, মুসা বগলের তলে হাত দেওয়া লাগতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু আমার সঙ্গে মুসাফা করে চলে গেলেই তোমার শরীরটা হবে নূর, তুমি হয়ে যাওয়া বাতি। আমার সঙ্গে কেউ বাংলাদেশ থেকে যদি কেউ দুরূদ, মিলাদ, কিয়াম, মুহাব্বত, আমার ইত্তেবা, আমার সুন্নাহ, কোরআন মাহফিলে যাপন করিয়া কেউ যদি আমার জীবনে একবার দেখে নেয়, একবার দেখার পরে তার প্রথম নম্বরে 10 লতিফা জারি হয়ে যাবে। 10টা লতিফা জিকির করবে, তে শুনতে পাবে। সুবহানাল্লাহ জোরে। তার কলবটা আল্লাহ আল্লাহ জিকির করবে, তার রূহ জিকির করবে, সেল্লতিবা জিকির করবে, জিকির করবে, নফলতিবা জিকির করবে। মানুষ আম, আতশ, খাক, বাত, 4টা জিনিস দিয়ে মানুষ তৈরি। 4টা জিনিসের থেকে জিকির শোনা যাবে। রাসূলকে মাররা ওয়াহিদান নজরুল ঈমানানা বাইনাকুম রাসূলি, ঈমানের সঙ্গে যদি রাসূলকে কেউ দেখে, তার জন্য জাহান্নামে আগুন হয়ে যায় হারাম। বন্ধুরা, আমরা কিচ্ছু বুঝি না, কোনো মৌলবীর ওয়াজ আমি বুঝি না। আমি বুঝি কোরআন আর হাদিস। হাদিসে কোনটা, কোরআনে কোনটা, এটাই মানছেন সাহাবায়ে কেরাম, এটাই মানছেন তাবেঈন, এটাই মানছেন তাবে তাবেঈন, এটাই মানছেন মুতাকাদ্দিমিন, এটাই মানছেন মুতাআখির, এটাই মানছেন ইমাম মুজতাহিদিন। সুবহানাল্লাহ জোরে। এরপরে বাংলাদেশ সহ, ভারতবর্ষ সহ, পাকিস্তান, যত গুজরাট, এরিয়া, যত আমরোড, যত সোমালিয়া, আলজেরিয়া, আফগান, যতখানি আল্লাহর ওলিদের আগমন ঢুকেছে, সবখানে রাসূলকে দেখে দেখে তারা ইসলাম প্রচার করে দিয়েছে। ঠিক তেমনি বলো, রাসূলুল্লাহ বলেন, আমার হাত মোবারকের সঙ্গে যদি একবার কেউ মুসাফা করেছে, সেই লোকটাকে আল্লাহ কোচ্চিন কালেও জাহান্নামে দিবে না। সত্য একটাই, ঈমানানা বাইনা রাসূলি, ঈমানের সঙ্গে হাত লাগাইতে হবে। আবু জেহেল তো রাসূলকে বারবার দেখছে, আবু লাহাব বারবার দেখছে, উতবা সাইবা বারবার দেখছে। ঈমান নাই, এজন্য এদের কপালে জান্নাত নাই। আরে ঈমানওয়ালা একজন দুর্বল সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে ওকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহের বয়স 1 মাস।
মদিনা প্রত্যাত্মিক খরচ ঠান্ডা, রাসূলুল্লাহ ঠান্ডা পানি দিয়ে উজু করবে, কষ্ট হবে। সাহাবী আদর করে স্ত্রীকে বলল, মা কুলু মাইল হার জাহা ইয়া জাওয়াজি, ও আমার স্ত্রী পানিগুলো গরম করে দাও, আমি নবীর জন্য এটা উপহার নেব। এক কলিয়াস পানি গরম করলেন, টকবকে গরম করে চামড়ার পাতিলে ঢাললেন, আর ওই চামড়ার পাতিলটা মাথার উপরে নিয়ে পাহাড় থেকে নামতেই পা পিছলাইয়া ওই বালতিটা ফুট হইয়া ওনার কল্লা ঢুকে গেছেন গরম পানির ভিতরে। কল্লা থেকে বুক পর্যন্ত সবগুলো ঘুষে, একটা চুলো নাই, চোখের ঘুমরও নাই, নাক নাসিকা মুখ সব সমান হয়ে গেছে। স্ত্রী দেখলেন তিনি মৌত হয়ে গেছে। উনি গায়ে হাত দিয়ে দেখলেন যে লড়সড় নাই, নাক দিয়ে নিশা যাবে, নাকও নাই, চুলো নাই, ডুমরও নাই, চোখও নাই, কিছুই নাই। পাগল হাওয়ার স্ত্রী দৌড়তেছেন মদিনা, মদিনা দৌড়াইতেছেন মদিনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা করে খাচ্ছেন রুটি। রুটিতে কেবল বকরির দুধের ভিতরে ভিজাইয়া রাসূল মুখে আনবে, আর ওই মহিলার ডাক, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উকাইস আল মাইয়িত, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন উকাইস মারা গিয়েছে। রাসূল 3 মাইল দূর থেকে শুনছেন। আল্লাহর নবী উম্মে সালমা রাওয়ায়াত করেন, আনা তারিয়াহু রাআ, আমি দেখলাম রাসূলুল্লাহ খবুজটা রেখে দিলেন, দুধ পান করলেন না, খবুজটা রেখে দিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, পায়ের ভিতরে কোনো স্যান্ডেল নাই। আল্লাহ নবী দৌড়তেছেন, সালমা তো আমি পিছিয়ে তাকাইয়ে দেখলাম রাসূল এত দূরে দৌড়াচ্ছেন। প্রতিমধ্যে স্ত্রীকে বলেন, আল্লাহ নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা মান কালাম আল্লাহ কুরানা, আমি কি হয়েছে তোমার? আমার স্বামী মারা গিয়েছে। রাসূল কয়, আমি আগে দেখব। কাহিনী শুনলেন যে হুজুর আপনার জন্য গরম পানি করে দিয়েছিলাম, গরম পানি করে নিয়ে যাওয়ার সময় ওনার অ্যাক্সিডেন্টে এইভাবে হয়ে গেছে, উনি মারা গিয়েছে। রাসূল, বিবাহের বয়স মাত্র 1 মাস, আমার বিয়ে করবে আর কে? আল্লাহ রাসূল রহমতের নবী ওই জায়গা গিয়া দেখলেন নাক নাই, কান নাই, মাথার চুল নাই, সব সমান, বুক পর্যন্ত চামড়া গুলা ঘষিয়া নাভির উপরে পড়ে গেছেন। নবীজি ব্যথা পেয়েছেন, সামনে বসে লাশটা সামনে রেখে মাররা ওয়াহিদাল ওয়াজহুল মুবারাক, আল্লাহ নবীর চেহারা মুবারকটা উপরের দিকে কেবল তুললেন। আল্লাহ রাসূল কি তোলেন, কি চান? আপনি ডাক্তারের ডাক্তার, অপারেশন থিয়েটার করে দেন, রেখে দিয়েছি, কেবল আসুন। ইমাম বরেণ্য, সারা ওয়ার্ল্ডের বরেণ্য ইমাম, যিনি কিতাবুশ শিফা শরীফ লিখেছেন, আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুশ শিফা 2য় খণ্ডে, আরবিতে আরবি, বাংলা নাই। কিতাবুশ শিফা 2য় খণ্ডে তিনি লেখেন, আমার রাসূলকে আল্লাহ কয়, আল্লাযী জাআলা আশ-শামসা কামারা ওয়াল আরদা ওয়াল জিবালা ওয়াল হাজারা ওয়াস শাজারা ওয়াল বাহরা মাতঈনান নাবিয়্যা। নবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, গাছ পাঁচালী, পাহাড় পর্বত, হাজারুন সাজারুন বাহারুন, নদীর সাগর, ঢেউ, উপরে নিচে, মণি মুক্তা, সর্বকিছু আপনার এখতিয়ারে, আপনার কদমে লাগাই দিয়েছি, আপনি যা হুকুম করবেন তাই হয়ে যাবে। সেই হাদিসের আলোকে রাসূলুল্লাহ কোন অঙ্গকে শুধু অঙ্গ করলে হবে না, শরীর, হাত মুবারক, রাসূলের হাত মুবারক
পায়খানা শরীফ, প্রস্রাব শরীফ, চুল মোবারক, দাড়ি মোবারক, নবীর কোন জিনিসকে খাটো করার কোনো শেপ নাই। ঠিক তেমনি বলেন না? আল্লাহর নবী হাত মোবারক মাথার উপরে যখন রাখলেন, আপনি মুখের উপর থেকে যখন হাতটা নামাইয়া নবী পর্যন্ত আনলেন, আব্দুল্লাহ বিন ওয়াকাস উঠে বসে কয়, লাব্বাইক সাদিকা ইয়া রাসূলুল্লাহ। কি রাসূল, কি নবী, আল্লাহু আকবার। সে নবীকে বলে আমাদের মতো মানুষ। উতবা ইবনে ফারকাত 4টা বিয়ে করলেন। বিয়ে করার পরে 7 জন স্ত্রী স্বামীর পাগল করার জন্য বিভিন্ন খুশবু শরীরে লাগায়। কিন্তু আব্দুল্লাহ উতবা ইবনে ফারকাত যখন ঘরে ঢুকে সকলের গ্র্যান্ড ব্যান্ড হয়ে যায়, ওনার শরীর দিকে ঘামের গ্রানটা যেটা বাইর হয়, সকল স্ত্রীর সুগ্রান বন্ধ হয়ে যায়। উম্মে সালমা বললেন, আব্দুল্লাহ বিন ফারকাত একটা অত্যন্ত জায়গা কোনটা? আপনাকে পাগল করার জন্য খুশবু ব্যবহার করা সুন্নত, কিন্তু আপনাকে আমরা 4 জনে পাগল করতে খুশবু লাগাই। আপনি যখন ঘরে ঢুকেন আমাদের খুশবুগুলো যায় কই? আপনার শরীরে খুশবু আমরা পাই। আব্দুল্লাহ ইবনে ফারকাত কয়, স্ত্রী আমার শোনো, ছোট্টবেলায় আমার পেটের ভিতরে ফোঁড়া, এমন বিষাক্ত কাটি ফোড়া উঠলো, আমার গোস্তগুলা পচে গেল, হাড্ডি পচা শুরু হয়ে গেল, হাড্ডির থেকে মগজ বাইর হওয়া শুরু হয়ে গেল। আমার মা আল্লাহর নবীর দরবারে আমারে নিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে পোড়াগুলা ভালো হয় না, এই ছেলেটা মারা গেলে আমার আর কেউ নাই। নবীজির সামনে যখন কান্না, রহমতের নবী, দয়াল নবী তার মারে বললেন, উখরুজু কামিসি, তোমার ছেলের কুর্তাটা উঠাও, জামা উঠাও, উখরুজু, চলো, তোলা, উঠাও। যখনই উঠালেন, রাসূলুল্লাহ শেখ মোবারক নিয়ে 7টা গর্তের ভিতরে 4 বার লাগাইয়ে দিয়ে বললেন, যাও। উতবা ইবনে ফারকাত বললেন, স্ত্রী গো, আজকে 80 বছর হয়ে গেল, ওই দিন থেকে আমার শরীর থেকে যে খুশবু বের হয়, এই খুশবু যখন যেখান দিয়ে চলি গাছপালা পর্যন্ত আমাকে সালাম করতে বাধ্য হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী শত্রুরা হুঁশিয়ার সাবধান। বন্ধু আমার, রাসূলুল্লাহ শেখ মুবারক গ্রাম হয়ে গেল শরীর। নবীজির শেখ মুবারক হওয়ার মিশকে আম্বার মেঘ্রি গ্রাম থেকে অধিক সুবাস। রাসূলুল্লাহর গাম মুবারক গুলা জমিনে পড়লে হয়ে যেত মুক্তা, মাটিতে পড়লে হয়ে যেত মুক্তা। আল্লাহ রাসূলের গাম মুবারক, আর আমরা গামাইলে বগলের তলে দুর্বাস। ঘামের জন্য গেঞ্জি খুললে ঘরে থাকা যায় না, ঠিক না? বেশি বলেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বর্ণনা করেন মিশকাতের 2য় খণ্ডে পৃষ্ঠা নম্বর 56, হাদিস সংখ্যা 201। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في جنبه رسول النبوة, এক কম্বলে 2 জন আমরা ঘুমাইতাম, নবী আর আমি। একই কম্বলে তো ঘুমাইতাম, একটা নয়, 2-3 রাত, একটা নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বছরকে বছর ঘুমাইতাম। কিন্তু আল্লাহর নবীর শরীর মুবারক থেকে আমি আয়েশা জীবনের জন্য কোনোদিন 1 চুল পরিমাণ গন্ধ পাই নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, রাজুলুম মান কান হাক্কা ক্বালা কাউলিহি, পৃথিবীর মানুষ গামাইলে দুর্গন্ধ হয়, গামাইলে দুর্গন্ধ হয়, নবীজি আপনার শরীরে কোনো দুর্গন্ধ নাই। নবীজি বললেন, মা আকানা কাইনাকুমুন নূরুল্লাহ, আমার ভিতরে আল্লাহ নূর দিয়েছেন।
আস্তে করে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে নূর দিয়েছেন আল্লাহ, নূরে গন্ধ হতে পারে না, সেখান থেকে আসবে খুশবু, আর এই নূরের সঙ্গে যারা যোগাযোগ করবে তারা হবে ওলি। ওই রাসূলকে ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম গাজ্জালি, ইমাম শারফুদ্দিন কাবি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে কাসির, ইমাম শাফাউদ্দিন আইয়ুব, ইমাম আইয়ুব, ইমাম সাবির, ইমাম কাসিম, ইমাম ইবারতি, ইমাম মালিকি, ইমাম শামবেলি, ইমাম তাইয়িবি, সকল ইমামের একমত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারফত অবস্থায় একবার না দেখলে সে কঠিন কাউকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি নাসিরউদ্দিন ফানি সাহেব, নারে তাকবীর। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, আপনি আজকে গোসল করবেন না? মা শাররাফতু, আজকে গোসল বন্ধ। আল্লাহ নবীর হাত মোবারক, ডান হাতের তালুয়া মোবারকটা আয়েশার মাথার উপর। আয়েশাকে বলল, আয়েশা, এই লাইনে আমার আরো 8 জন স্ত্রী রয়েছে, প্রত্যেকের ঘরে আপনি গিয়ে দেখা করে আসেন। মাথার উপরে কি বলছেন? জোরে বলেন বাবা। হাত মুবারক বলে, খবরদার, শুধু হাত বললে আমাদের হক আদায় হবে না। মুবারক, নবীর হাত মুবারক। আল্লাহর পৃথিবীতে চেষ্টা কুলের মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অঙ্গকে শুধু অঙ্গ বলা যাবে না, শরীর মুবারক, তাইয়্যিবা, মুতাহহারাতান তাইয়্যিবা, পবিত্র। একটা জিনিস না, বহু জিনিসে পবিত্র। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহকে প্রেম বানাও। রাসূল একটা টুপি মুবারক উম্মতদের সুন্নত মনে করে মাথায় দেয়, কিয়ামতের সূর্যের তাপ উম্মতের মাথায় লাগবে না। দুদিকে সুন্নত মনে করে টুপি দেয়, নবী সুন্নত মনে করে মায়া করে দাড়িগুলা রাখে। আর ফেরেশতারা যখন ওনাকে বসাবেন কবরে, প্রত্যেকটা দাড়িগুলাতে নূর। বুখরুজু লিশিরিহি নূরুন নূরুল্লাহ। এক একটা দাড়িতে এক একজন ফেরেশতা, সুবহানাল্লাহ, নূরের ফেরেশতা। কিরামান মুকতামিন, ওই দুজন ফেরেশতা জিজ্ঞাসা করল, মিনান্তা, তোমরা কে? আমরা রাসূলুল্লাহ সুন্নতের নূর। সুন্নতের, আজকে সে সুন্নত আমাদের কাছে নাই। দাবি করি আমরা সুন্নি, কিন্তু সুন্নত নাই, সুন্নতের অভাব, সুন্নতের অভাব। তোমার যে যে জায়গা সুন্নত থাকবে, এই জায়গায় নেসারউদ্দিন বলে গেলাম, কিরামান কাতিবিন লিখতেছে, আল্লাহর কসম, রাসূলের পাকের খুশি করার জন্য যদি ইত্তেবা করো, সুন্নত পালন করে যাও, কবর তোমার ভয় থাকবে না। কবর কে বলেছে অন্ধকার? না, একটা টুপির নূরের ঝলকে 33,000 মানুষের চোখের যদি যতটুক পর্যন্ত যায়, অতটুক কবর লম্বা হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নত আমল করো, দেখবে তোমার জীবনে রাসূল দূরে নয়, তোমার কলবের উপরে। হযরত আয়েশার মাথা মুবারকের উপরে হাত মুবারক বসে দিলেন, বললেন, এই লাইনে 8 জন স্ত্রী আছে, সকলের সঙ্গে দেখা করে আসেন। উনি প্রথম ঢুকলেন উম্মে সালমার ঘরে। উম্মে সালমা কয়, আয়েশা গো, নবীর গ্রাম তোমার কাছে পাই, ব্যাপারটা কি? তোমার গ্রাম তো একটা ছিল, তুমিও তাহার, তুমিও মুতাহহার, তুমিও পবিত্র, কিন্তু এখন তো দেখি নবীর গ্রাম। দ্বিতীয় ঘরে গেলেন, তিনিও বললেন নবীর গ্রাম। চতুর্থ ঘরে গেলেন, তিনিও বললেন 3 গ্রাম, নবীর গ্রাম, নবীর গ্রাম। ফিরে আসে কয়, ইয়া রাসূলুল্লাহ সুফ লা কুলু কওলা, সকলে বলেছে আপনার গ্রাম। আমার
নবীজি ওই হাদিসটা থেকে হাদারাত করে ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র আর তরিকতের শায়েখ কারা পীর হবে একটা কিতাব লিখছেন 400 পৃষ্ঠা 400 পৃষ্ঠা লেখা ওই আয়াতের ভিতরে তাফসীর তিনি করতেছেন উনি হবে পীর উনি করবে বায়াত উনি করবে বায়াত রাসূল উনি করবেন বায়াতে শেখ উনি করবেন বায়াত রদওয়ান উনি করবেন বায়াতুল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তির আপাদস্তকটা সুন্নতের রঙে রঙিন হইয়া রাসূলকে দেখিয়া রাসূলের নজর থেকে কলমের পর্দায় এক চির পরিমাণ নূর ঢুকে নিয়েছে আল্লাহ রাসূল ফরমান আমার উম্মতটাকে দেখার পরে অটোমেটিক কোটি কোটি মানুষ পাগল হইয়া আমার উম্মতটা দলে ভিড়ে যাবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করতে আসেন নাই, শাহ ফরাদ রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করার জন্য আসেন নাই, এরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। দুইটা জিনিস নিয়ে, একটা শরীয়ত একটা মারফত। একটা শরীয়ত আর একটা কি মারফত। শরীয়ত দেখা যায়, মারফত দেখা যায় না, ঠিক ভাই বলে না? শরীয়ত দেখা যায়, মারফত দেখা যায় না। বল খেলে বলের ভিতরে লাথি মেরে গোল দেয়, বল ছিল চামড়া, বল ছিল কিসের? চামড়া। এই বলটারে একটা গোল দিতে পারলে সারা ওয়ার্ল্ডের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যত আছে সকলে গোল করে চিৎকার মারে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলকে জিগায়, ও বল তুমি তো শোকেসের ভিতরে ছিলা, দোকানদারে বড় মায়া করে তোমার রাখছে দরজা বন্ধ কইরা, ওরা কিনে আনছে, কিনে আনিয়ে তোমার লাচ্ছাই কেন? একজন লাঠি দিয়ে আর একজনের কাছে দিয়ে কেন? বল বলে, ও আল্লামা রুমি আমার ভিতরে কিছু আলগা বাতাস ঢুকছে, কিছু আলগা বাতাস ঢুকছে। এখন লাঠি থেকে বাসা কয়েকটা শরীর কাটি, শরীর কাটে দিয়ে সাপ দিবে, শি করে বের হয়ে গেলে কেউ লাগতে বেলা। আমার কথাটা যদিও তিতা বিতা মনে হয়, কি বুঝি আপনাদেরকে আমি, তবে আমার তিতা নয়, এটা বুঝার জন্য বলছি। এগুলা এটা কিচ্ছা নয়, এটা বুঝার জন্য, এটা হিকমতে বুঝা। ভিতরে বাতাস, ঠিক নেই বলে দোল, হিন্দু বাড়ি দোল এত বড় দ্রম করে বাজারে পুরা আউশ কান্দি লড়ে, ভিতরে ভাঙ্গি দেখেন খালি। দোল ভিতরে কিছু আছে? কথা বলেন না কেন? দুই দিকে চামড়া দিয়া ব্যাকেট দিয়া মধ্যখানে খালি রাখছে, দোতারা দিয়া তিন তারা দিয়া বাড়ির দিনে দাম দাম ধাম দাম। এটার নাচের লগে মুসলমান জিকিরের তাল তোলে, জিকিরের তাল লগে ঢোল যেমন টুকু টুকু করে বাজে, ওইদিকে মুসলমানের টুকু টুকু করে বাজতে বাজতে লুঙ্গিও চলে যায়, টুপিও চলে যায়। মুসলমান আমরা মার গর্ভ থেকে পাপ মুক্ত, আমরা ছিলাম মাসুম, আমরা ছিলাম বেগুনা। ইবলিস আমাদেরকে বাতাস দিয়েছেন অল্প, ঠিক নেই কর। সেই বাতাসটা লিক করে যিনি, এটা হলো একটা সোলার কাঠি। সেই সোলার কাঠিটা হলো শরীয়ত, আর যিনি বের করে দিবেন তিনি হবেন মারফত। তিনি হবে মারফত। সরই কাটা শরীয়ত চাপ দিবে, ছি করে বের হয়ে যাবে, আর যিনি চাপ দিবেন তিনি হবে মারফতের ফকির। ঠিক বেরিয়ে বলেন না? আমরা ছিলাম গরু, আমাদেরকে বানিয়েছেন মানুষ। সূরা বাকারা কোরআনের প্রথম গরু দিয়ে শুরু, শেষে নাস। নাস মানুষের নামে সূরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর বাকারা শুরু হয়েছে গরু দিয়া। কোরআনের 30 পারা সূরা, কোরআন শরীফ শুরু হয়েছে গরু বাকারা, শেষ হলে মানুষ দিয়া। আল্লাহর মুহাক্কিক নবীরা তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন, রাসূল তাফসীর করেছেন। আমার কাছে যত গরু মার্কা লোক আসবে কোরআনের নূরের পাওয়ার দিয়া, আর নাস মানুষগুলোকে আমি এমন বানাই
গরু থেকে সোজা মানুষ বানাই দিয়া আল্লাহ কুদরতি নূরের কদমে ছেড়ে দিই। আমার নাম রাসূল। রাসূল দরবার কার দরবার কি আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো কোরআন, আমার বিষয় হলো সুন্নাহ, আমার বিষয় হলো পেশা কতটুক পর্যন্ত তাহাজ্জুদ গুজারি, কতটুক পর্যন্ত তোমার কাছে রাসূলুল্লাহ সুন্নাত রয়েছে, পর নারীর সঙ্গে পর্দা করেন কিনা, হারাম থেকে তিনি বাঁচেন কিনা, ইনি হালাল পথে চলেন কিনা, শরীয়ত আগে দেখতে বলেছে। ঠিক এমনি বলেন, শরীয়ত আগে দেখতে বলেছে। ইমাম শরফুদ্দীনের কাছে ইমাম একাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শরফুদ্দীন এত বড় কামেল ছিলেন, যিনি উড়ন্ত পাখি যাওয়ার পথে আঙ্গুল দিয়ে ইশারা করলে এটা বাধা হয়ে যেত, পাখিটা একদম বাধা হয়ে যেত, বাধা হয়ে ওনার সামনে পড়তো আর উনি এটা খাইতেন। দানাগুলা গেল বই জবগুলোকে পাখিটারে এই বাঁধেগুলোকে, এটা বোঝার মতো শক্তি আমাদের আছে? লাহমাত তয়র যখন উড়িয়ে যায়, ফাশার ইলাইহা ইশারা করলে আঙ্গুল দিয়া, আর পাখিটা ওই জায়গায় ভাজি হয়ে গেল। আর ইমাম ইকাবির সামনে ভাজা হয়ে আসলো, উনি পান খেয়ে ফেললেন। ওনার সামনে আসছেন ইমাম ইকাবির কাছে বায়াত হওয়ার জন্য ইমাম ফখরুদ্দিন, সুবহানাল্লাহ। হাজার জনতার মধ্যখানে উনি বসছেন, তিনি মনে মনে ভাবতেছেন যে আমি মাহফিল শেষে হুজুরকে দেখা করে বায়াত হব। কত হাজার মানুষ হিসাব নাই। হঠাৎ করে তিনি বললেন, আমার জনতার ভিতরে অমুক নামের লোকটা দাঁড়াও। সুবহানাল্লাহ। অমুক নামের লোকটা দাঁড়াও। শরফুদ্দীন সাহেব দাঁড়াইয়ে গেলেন, বললেন আউট অফ সাইট, আমার মসজিদ থেকে আপনি দূরে চলে যান। কেন হুজুর? কেন? পরে আমার ওয়াজ চলা অবস্থায় এখানে বসা যাবে না, বের হও। উনি বের হয়ে গিয়ে ফকির মতো প্যান্ডেলের বাইরে গিয়ে বসে আছে। আল্লাহ উনি সকলকে দোয়া করে মুনাজাত করে শেষ করে দিলেন। ইমাম শরফুদ্দীন সাহেব একাবিকে ডাকি সামনে আনি বললেন, তুমি আমার চেয়ে হাজার দরজা উপরের বলি, তোমারে কে বলেছে আমার কাছে বায়াত হওয়ার জন্য? ইমাম শরফুদ্দীন বলে, হুজুর আমি পীর পাই না, বহু পীরের কাছে গেছি, ফেল, কেউ টিকে নাই, কিন্তু আমি আসার পথে আপনাকে টেস্ট করেছি ঘর থেকে। কি টেস্ট করেছো? আপনি যে পাখি, উড়ন্ত পাখিগুলারে মারিয়া খান, এটা আমার এলহামে ধরা পড়েছে, আমার কলমে ধরা পড়ে গেছে। আমি মনে মনে আল্লাহকে টেলিফোন করলাম, আল্লাহ এটা আবার কোন কেরামত, এটা আবার কোন কেরামত? ইন্নামা আমালুকুম রাদ্দাম বাইনাল্লাহ, এটা কোনটা? উলামায়ে উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, নবীর একজন কামেল উম্মত, নবীর একজন পাক্কার বেলায়েতের উম্মত, বনি ইসরাইল নবীদের সমান। এবারে কি বুঝি আপনি? পাখি গোস্ত গুলা উড়িয়া যায়, যখনই তিনি উপরের দিকে চান পাখিটা হয়ে যায়, সে পাখিগুলো আমি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিই। ইমাম সাহেবের উপর যখন যায়, তিনি যা চান এটাই খায়। তুমি জানো না, এলাম বলেন তুমি জানো না, আজকে থেকে 40 বছর ধরে দুনিয়ার কোনো খানা খায় না, শুধু এই পাখির গোস্তটাই তিনি ভক্ষণ করেন। সুবহানাল্লাহ। আর এখন আমাদের পিসাবরা আমরা যারা আছি, 18 প্রকারের তরকারি লাগে, 19 প্রকারের পানি বোতল, 20 প্রকারের বাতাস করেন না, 30 প্রকারের পাউটি বইয়া। আবার কিছু কিছু পীর আছে, মহিলা ছাড়া পাও পুরুষই দিবলে হইতো না, মহিলা লাগবে। আবার সপ্তরে মহিলা হতে হবে ইয়ং,
তুমি মিয়ার বড় মিস মিয়া, তুমি তো মিস্টার কবিস। যে কোরআন মানে না সে মুমিন নয়, একটা মুনাফিক। হক্কানি দরবারগুলো তাকাও, হক্কানি দরবারগুলো তাকাও। পল্টনের দরবারে নারী নাই, বাংলার দরবারে নারী নাই, শর্ষিনা দুর্গার দরবারে নারী নাই, নারী মুক্ত। আজ আমাদের দেশে কিছু অধর্মী ঢুকিয়া নারী পুরুষ সমান নয়, মাপের হয়। আর প্যান্ডেল রাতে 12টা পর্যন্ত চলে একরকম, 12টার পরে প্যান্ডেল আর পর্দা থাকে না, দুটো সাইডে বাজার মিলে যায়। কার বউ কে নে কোনো ঠিকানা নাই। ঠিক তেমনি বলেন না। আমি কারণ সমালোচনা করছি না, আমি বলছি বর্তমান প্রেক্ষাপট যেটা। কেন আমাদের উপরে আল্লাহ গজব আসতেছে? একটাই কারণ, আমরা কোরআন পড়ি না, কোরআন মানি না, আমরা রসুল চিনি না, রসুলের আমরা নবী নবী বলি, নবীর আদর্শ আমাদের কাছে নাই। আমরা রসুলের নামে সিন্নি দিই, বছর একবার হওয়াজ করি, কিন্তু আমার বাজারে আছে 30 লক্ষ টাকা সুদের উপরে। আছে কি নাই? 30 লাখ টাকার উপরে আছে সুদের উপরে আমার টাকা লাগানো আছে। আমি দাঁড়িয়ে রাখছি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি। ঠিক আপনি বলেন না? বছরে একবার করে হজে যায় না, আপনার হজ হবে না, জাহান্নামের লাঠি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সুদের বিখ্যাত হারাম এটাকে আপনি বাদ না দিয়া তাওবা না করবেন, অতক্ষণ আপনার এই টাকা দিয়া মক্কা মদিনা যাওয়া হারাম। চলে বলেন, ঠিক না বেটি বলে? এটা কি হাদিসে বাইরে বললেন না? ভিতরে ভিতরে সুদ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, গোশ খাওয়া যাবে না, গোশ দেওয়া যাবে না। ঠিক বেটি বলেন না? এই সত্যের উপর থাকি আমল করেন, যেখানে আজকে বেশি লাগবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুন, অন্যের গীবত থেকে নিজেকে বাঁচান, নিজের স্ত্রী পুত্রগুলা ইসলামের দাওয়াত দিয়ে ঠিক করুন, নিজের স্ত্রীটাকে পর্দানশীল বানান, উপযুক্ত মেয়েটাকে বোরকা ধরিয়ে দিন, ওনাকে আপনি ইসলাম শরীয়ত মতো চালান। আপনি খাওয়া লাগবে কোরআন সুন্নাহ মতে চলিয়া মৌতের বিছানা শুইলে রসুল আপনাকে দেখবে, রসুল আপনাকে দেখবে। এটা হলো সুন্নাত জামাতের আকীদা। আল্লাহ রসুল আসতে পারে, আল্লাহ রসুল নাও আসতে পারে, এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু রসুলের শানে তাজিম তাওহীদ কিয়াম আমাদেরকে চালাই দিতে হবে। ঠিক আছে বলেন না? বন্ধুরা আমার, কথা অনেকটাই পিছিয়ে দিকে চলে আসলাম। তিনি বললেন যে আপনার জন্য একজন পীর অপেক্ষা করতেছে, এই আমার আঙ্গুল বরাবর সোজা রাস্তা চলে যাবেন, মধ্যখানে একটা নদী পড়বে, নদীর ওই পারে একটা পীর আপনার জন্য অপেক্ষা করতেছে। এবার আপনাদের কাছে একটা পরীক্ষা নিই। এখান দিয়ে একটা পাহাড় পরে, পাহাড়ের পরে নদী, নদীর পরে আরেকটা পাহাড়ের ভিতরে হুজুর একজন আছে। এটা কোন লোকে দেখতে পারে? সাধারণ মানুষ না ভিতরে চোখলা? যদি বলেন ভিতরে একটা চোখ আছে, প্রত্যেকটা জনের কাছে আছে। ইংরেজি বলেন, হুজুর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুফতি বলেন, মুয়াজ্জিন বলেন, মাস্টার বলেন, আপনার এমবিবিএস ডাক্তার বলেন, যত কিছু বলেন, প্রত্যেকটা মানুষের কলমের ভিতরে দুটা পর্দা আছে। আছে কি নাই? আছে কি নাই? এই কলমের পর্দাগুলোকে বলা হয় ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওরা ওই চোখ দিয়া আল্লাহর নূর দিয়ে তারা কোটি মাইল দূরে আল্লাহ রসুলের উম্মতগুলোকে দেখতে পায়। উনি বললেন সুদা এই আঙ্গুল বরবাদ চলে যান। উনি সুদা রওনা করলেন, পড়লো পাহাড়, গেলেন পাহাড় পার হইয়া, পড়লো নদী, বিসমিল্লাহ বলে পাও দিলেন, নদী হয়ে গেল পাথর। পার হয়ে চলে গেলেন ওই পারে, দেখে যে 2 পাও গাছের সঙ্গে ঝুলানো, 2টা পাও গাছের সঙ্গে ঝুলানো, কল্যাণ নিচের দিকে। উনি আল্লাহ 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 জিকির করতেছেন।
ঝুলানো অবস্থা কয় মিনিট কয় সেকেন্ড থাকতে পারবো আমরা? আপনাদের বুঝে 1 ঘন্টা থাকতে পারবেন? পাও দুনা জুড়াই দিয়া কল্যাণী সেদিকে নামাই দিলে কলকে বলতে সব শেষ কিনা, আর সব উঠে যাবে, দক্ষিণটা উত্তর উত্তর দক্ষিণে চলে যাবে। উনি জিকির করতেছেন। সর্বদিনে কাবির রহমতুল্লাহ সেখানে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। উনি জিকির বন্ধ করে বললেন, সর্বদিনে কাবি, দেখেন কি পরিচয় হচ্ছে, সর্বদিনে কাবি। উনি বললেন, না, ইসমে জিসমে আলা আনতা আলামু, আপনি আমার নামটা জানেন কেমন করে? কিছুক্ষণ আগে রসুল বলে দিয়েছেন আপনি আসতেছেন। দেখেন কোন দিক থেকে কোথায় চলে যাচ্ছে। মেন গোড়া মদিনা, মেন গোড়া হলো রসুল। রসুল ঠিক না থাকলে আরেকজনকে রসুল দেখানো যাবে না। ডাক্তার ঠিক না হলে প্রেসিডেন্ট ঠিক হয় না, ঠিক নেই বলেন না? এমবিবি ডাক্তারও প্রেশার দেখে। আবার আপনাদের এই বাজারও কিছু গ্রাম্য পল্লী চিকিৎসক প্রেশার দেখে। দুটোটা কি সমান? কথা বলেন না কেন? দুটোটা কি সমান? উনি MBBS অথবা FCP, উনি ডাক্তারের ডাক্তার। উনি হাত ধরে এভাবে চাইলেও বলে দিতে পারেন না আমার শিরাটা কতদূর পর্যন্ত প্লাস মারতেছে, ঠিক না? গ্রাম্য ডাক্তারকে বলতে পারবে? পারবে না। উনি বললেন যে কিছুক্ষণ আগে নবী বলে গিয়েছেন আপনি আসতেছেন, দয়া করে আমার বানটা খুলে দেন। ওনার বানটা ঝুলাইয়া পাউটার লাগছে গাছের লোক বান্দা। উনি বললেন যে আমি খুলে দেব, তবে রসুল আমাকে আসতে বলেছেন তাও ঠিক, আপনার বানও খুলে দিব তাও ঠিক, বলেন আপনার বান্ড কেডা? প্রশ্ন কিভাবে হবে? মুরিদার মা আয়েশা বললেন, হুজুর জামাতে গিয়েছেন, হুজুরের পাও শেষলাইয়া গেছেন, দাগটাও পড়িয়াছে, এরপর জামাত তরক করেন নাই। আর আজকে পীর সাহেব হুজুর ওনার খানকা বসে থাকে, বিশাল দরবার চলতেছে, আযান নাই, জামাত নাই, আর ওকে দাবি করা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা আমরা আছি। জি না ভাই, কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, হাদিস লাগবে, তাফসীর লাগবে, রাসূল লাগবে, মিলাদ লাগবে, কিয়াম লাগবে, মুহাব্বত লাগবে, জুমা লাগবে, ঠিক আছে বলেন না? সব কিছু মিলিয়ে লাগবে। কোরআন বাদ দিলে হাদিস মানলে মুসলমান, হাদিস মানলেন কোরআন মানলেন না, মুসলমান বলা যাবে না। রাসূলুল্লাহ মরে গেছেন বললে মুসলমান থাকা যাবে না। রাসূলুল্লাহ জানেন না বললে ঈমান থাকবে না, ঠিক আছে বলেন না? আমার রাসূলকে আউয়ালিন আখিরিন আউকুতুতু ইলমে, যত ইলম রাসূলকে শিক্ষা দেওয়া দরকার আল্লাহ সব শিখে জমিনে পাঠিয়েছেন। এই আকীদা আছে কিনা? আছে কিনা আকীদা? আছে। যারা কয় রাসূল মরে গেছে, সঙ্গে সঙ্গে জবাব দিবেন তোমার ঈমান মরে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার চশমার ভিতরে কালা চলে আসলে। এবার গা হুজুর আর বায়াত প্রয়োজন নাই, এবার আপনি আমার বায়াত করেন। বায়াত করাবার সময় হাতটা বাড়াইয়া তিনি বললেন, আমার হাতটার দিকে চেয়ে থাকবা, ধরতে পারবা না, শুধু আমার হাতের দিকে চেয়ে থাকবা, ধরতে পারবা না। উনি চেয়ে আছেন, উনি হাতটা সামনের দিকে বাড়াই দিয়েছেন, উনি চাই রয়েছেন। ওই উনি আরেকজন পিজ্জের 2 বছর ধরে বাঁধে, ওই উনি দেখতেছেন, ওনার এই আয়নার ভিতর দেখা যায় ওই উনি আসতেছেন বাগে ছড়িয়া, সুবহানাল্লাহ, বাগের উপরে মানুষ ছড়িয়ে আসতেছেন। সর্বদিনে কাবির রহমতুল্লাহ হুজুর বায়াত কি শুরু করলেন? না, বায়াত শুরু হবে, উনি এসে থামলেন। বাঘকে কে না ভয় করে? কথা বলেন না কেন? বাঘের কে না ভয় করে? আর সে বাঘের উপরে মুসলমান চড়া নামে আসতেন সেখানে, লম্বা দাড়ি, টুপি, লম্বা জামা,
উনি এসে ওনার নাম ধরে ডাক দিয়েছেন, তুমি বায়াত হওয়া লাগবে না, চলে যাও, তোমার বায়াত হয়ে গেছে। উনি তো বড় শরীয়তের আলেম, তিনি প্রশ্ন করলেন, হুজুর কেমন করে বায়াত হয়ে গেল? বায়াত হয়ে গেছে, চলে যাও। যে ব্যক্তি আমার মুরিদের হাতের আয়নার ভিতরে আমাকে দেখা যায়, তার বায়াতের কোনো প্রয়োজন না, তার বায়াত হয়ে গেছে। রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়লে বায়াত হয়ে গেছে। সেই আসলি হাদিসের দিকে আমি আসি। রাসূলুল্লাহ দুজন সাহাবীর হাত মুসাফা করলেন, নাসরি কোথায়? হাত মুসাফা করার পরে বললেন, তোমাদের হাত থেকে আলোগুলো বের হবে আমি জানতাম। আমি জানি মদিনা মেঘাচ্ছন্ন বৃষ্টি আকাশ, তোমরা অন্ধকারে পড়ে গেলে তোমাদের বিপদ হয়ে যাবে। এই জন্য তোমাদের হাত থেকে 10টা আঙ্গুল থেকে 10টা বাতির আলো বের হয়েছে। এই কথা আমারে বলার জন্য তোমরা ঘুরতেছ কেন? আমি নবী জানি, আমি নবী জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাকতুম সাহাবী রাসূলের সামনে এসে যেই জায়গায় আল্লাহ নবীর জুতা মুবারক থাকতো, আব্দুল্লাহ বিন মুবারক ওই জুতা মুবারকের সামনে এসে নামাজ পড়তেছেন। অন্ধ মানুষ চোখে দেখে না, সবাই জানে অন্ধ লোক চোখে দেখে না, যেদিকে ফিরে নামাজ পড়ে অন্ধের জন্য নামাজ হয়ে যাবে, ঠিক না? অন্ধ মানুষ চোখে দেখে না, কিন্তু মদিনা শরীফে যেখানে আল্লাহ রাসূলের জুতার বক্স, চামড়ার জুতার বক্স, সেই ওই বরাবর এসে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধছে। রাসূলুল্লাহ মিম্বরে বসে বসে কিছু সাহাবী লিখতেছেন আর কাতেবের হাত করে লিখতেছেন। রাসূলুল্লাহ হঠাৎ করে ডাক মারলেন, ইয়া আব্দুল্লাহ বিন মাকতুম। রাসূলের ডাক কানে শুনলেই নামাজ পরিহার করা লাগবে। নামাজ পড়া অবস্থাতে রাসূল ডাকে নামাজ হবে বাদ দেওয়া লাগবে। রাসূলের ডাকে সাড়া দেওয়া ফরজ। আল্লাহ রাসূলকে আল্লাহ কত শান দিয়েছেন। আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। নতুন বোর্ড লোকের কথা বলা তখন হারাম, রাসূলটাকে ছাড়া দেওয়া লাগবে। আমার নবী দোয়া করলে মুরাকাব জিন্দা হয়ে যাবে। আমার রাসূল নজর করলেই তোমার ৭২,০০০ লোমকূপ ঝিকি শুরু করবে। সেই রাসূল বলেন, আব্দুল্লাহ বিন মাকতুম, আব্দুল্লাহ বিন মাকতুম সালাম ছাড়ি দিয়া সোজা রাসূল যেদিকে এদিকে রওনা করলেন। অন্ধের তো দূরে দূরে নেওয়া লাগে না। রাসূলের সামনে গিয়ে যে সাহাবী যেখানে বসা ওই সাহাবীর পিছনে বসে চুপ করে দুটো হাঁটু তুলে বসে গেছেন। আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ বিন মাকতুম, তুমি কি আমাকে দেখতেছো? উনি মাথা নেড়েছেন। আস্তে করে সুবহানাল্লাহ। হাদিস হাদিস দরুল মুখতার কিতাবে সংখ্যা হাদিস আবু হুরায়রা রওয়ায়াত করতেছে। قال رسول الله يا عبد الله شوف يراه انا আমাকে দেখতেছো কিনা? উনি মাথা নাড়লেন, না জি। তুমি প্রথম দিন আমাদের দাঁড়িয়ে নিয়ত করেছো, কি মনে করে? কি মসজিদে নববী মনে করে না কোনটা? কনা হুজুর আপনার জুতা মুবারক মনে করে। তাহলে বুঝা গেল ইনি অন্ধ হলো, ভিতর চোখটা খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিম্বর থেকে দাঁড়িয়ে গেলেন। খুশি হয়ে আব্দুল্লাহ বিন মাকতুমকে দুর্বগলতরে হাত দিয়ে উপরের দিকে তুললেন। উপরের দিকে তুলে ওনার বুকের ভিতরে জড়িয়ে বললে, আব্দুল্লাহ বিন মাকতুম রে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসতে আমার দেরি হয়ে যায়, তবে তোমার আমি একটা জিনিস দান করবো, তুমি জামাতে আসতে আর দেরি হবে না। কইয়া নবী আল্লাহি, দৌলতের প্রয়োজন নাই, আমি চাই ৭৫ আমার জন্য নবীর পিছনে পড়তে পারি, এটা আমার সমাজ। সুবহানাল্লাহ। ৭৫ আমার জন্য আমি রাসূলের পিছনে পড়তে পারি, এটাই আমার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে
আয়েশা সিদ্দিকার মতো হাতটা এভাবে বুলাই দিয়েছেন। কি দিয়েছেন? বুলাই দিয়েছেন, হাত বুলাই দিয়েছেন। হাত বুলাই দেওয়ার পরে বললেন, যাও মুয়াজ্জিনে আযান যখন শুনবে তখন তুমি রওনা হয়ে যাবে। আসা যাওয়ার ভিতরে এমন একটি আলো তুমি দেখবে যে আলোর মাধ্যমে তুমি এই রাস্তাটা পার হইয়া আসতে আর যাইতে তোমার কোনো অসুবিধা হবে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন, টানা 15 বছর, 15টা বছর আল্লাহ রাসূলের হাত মোবারকের গ্রানটা আমার জাহিরি চোখের পাওয়ার, বাতিনি চোখের পাওয়ার দুটোটা বাড়াই দিয়া আমার ঘর থেকে আমি বাইর হয়ে একা মসজিদে নববীতে যাই, নামাজ শেষ আবার ফিরি একা। এটা হলো আমার রাসূলের নূর মোবারক, রাসূলুল্লাহ নূর মোবারক। নবী আপাদ মুস্তকটা নূর। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? আর জোরে বলেন কি? নূর দিয়েছেন কে? বানিয়েছেন কে? আল্লাহ। সেই রাসূলকে নূর বলা যাবে না। মৌলবী তোমার ফতুয়া বল। রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুবারক সমস্ত দেহ মুবারকটা নূরুন আলা নূর। রাসূল যেখানে হাঁটতেন নূর। আব্দুল্লাহ ইবনে সুলাবা বলেন, নবীজি আমার ঘরে দুপুরে বেলা একটু আহার করলেন। নবীজির মাথা মুবারকটা আমার ঘরের ভিতরে আশ্রালেন। আশ্রালে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আশ্রালেন, মাথা আশ্রালেন, পাগড়ি পরলেন। রাসূল বিদায় হয়ে গেল। রাসূলের সঙ্গে বিদায় হয়ে গেলাম। আমি রাত্রে গভীরে ঘরে ভিতরে বসলাম। আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, আমার মেয়েরা ঘুমিয়ে গেছে। আমি যখন দরজা খুললাম, রাসূল যে জায়গায় বসেছিলেন, যে জায়গায় মাথা আশ্রয়েছিলেন, আল্লাহর কসম আমি ওই জায়গার দিকে তাকিয়ে দেখলাম একটি মুশতাকের মতো জায়গাটার ভিতরে নূর জ্বলতেছে, আলো। কি জ্বলতেছে? আলো। আমি দৌড়িয়া গেলাম, সেখানে ব্যাপারটা কি দেখলাম যে সেখানে ফেরেশতারা তাওয়াফ করে রাসূলুল্লাহকে সালাম জানায়। আমি চিন্তা করলাম রাসূল যেখানে বসে চলে গিয়েছেন, সালাম করে কাকে? খুব গভীর দিয়ে তাকাই দেখলাম সুবহানাই আন্না তাআলা মান জারনি সুরাতি। আমি খুব গভীর তাকিয়ে দেখলাম চিকন একটা চুল মুবারক, খুব তীক্ষ্ণ, খুব সূক্ষ্ম একটা চুল মুবারক, এক করের চেয়ে ছোট, ওই জায়গায় পড়ে আছে। ওটার থেকে নূর পুষ্কাইতেছে আর ওইটাকে তাওয়াফ করতেছেন ফেরেশতারা। সুবহানাল্লাহ জোরে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আমার সুন্নতগুলো যদি আমল করো, দুরূদ যদি দৈনিক রাতে পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আরে আমলটা ধারাবাহিক থাকতে পারে, তোমার পিঠ ধরা লাগবে না। পিঠ যদি ছুতুক মতো না পাও, হক্কানি পিঠ যদি না পাও, দুরূদের সংখ্যা বাড়াও। দুরূদের সংখ্যা বাড়তে 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 একদিন তোমার দুরূদের মাধ্যমে আমি নবীর হাতে তোমার বয়াত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মাইয়াতলা কাউলাহু, আমি মরি নাই, আমি জিন্দা। সুবহানাল্লাহ জোরে। হাইয়ুন লা নাজুরুহু ইলাইনা, तमाम পৃথিবীটা আমি দেখছি। সেই নবী সুন্নাত লাগবে কি লাগবে না? জোরে। লাগবে কি লাগবে না? দাড়ি লাগবে কি লাগবে না? টুপি লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলের সুন্নাত, কোরআন, হাদিস লাগবে কি লাগবে না? আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারফত মানি, ওলি মানি, গাউস মানি, কুতুব মানি, পীর মানি, সিদ্দিক মানি, শহীদ মানি, কিন্তু প্রথম নাম্বার হবে কোরআনের আইন সেখানে আছে কিনা। ঠিক আছে বলেন না? কোরআন না থাকলে সেখানে রাসূলের হাদিসের কোনো মর্ম বুঝতে পারে না। প্রিয় হাজিরিন, আজকে আমাদের মধ্যে অভাব নবীর সুন্নাহ। ঠিক আছে বলেন না? নবীর সুন্নাহ। অভাব আমাদের দুরূদের, অভাব আমাদের মহব্বতের। ঠিক আছে বল না? রাসূলকে মহব্বত করতে হবে तमाम পৃথিবীর চেয়ে মহব্বত। সুবহানাল্লাহ জোরে। সেই মহব্বত করতে রাজি আছেন কি নাই? দেখুন তো আল্লাহ হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানুষ আজকে
আজকে মুর্দিগানদের ইসাল সওয়াব মাহফিল সমর্থক। আল্লাহ কবুল করুক, মঞ্জুর কবুল আমিন। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরকে নিয়াজুল জান্নাহ বানা করেন আমিন। প্রত্যেকের আব্বা আম্মাকে বলেন আমিন। আমিও দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই নিলাম। আর যিনি আমার পরে আসতেছেন স্টেজে চলে আসছেন